নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা খুবই সহজ বানানো এবং খুব টেস্টি হবে খেতে। এটা হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি প্রথমে ধুয়ে নেব। ধুয়ে এটা জলটা ঝরিয়ে নেব। কয়েকটা আলু আমি এই সাইজ করে কেটে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব। তারপর এই যে দেখছেন, এটা মাছের মাথা। কাতলা মাছের মাথা। এটা কাল আমার কাতলা মাছটা এনেছিল, আমি মাছটা রান্না করেছি আর মাছের মাথাটা রেখে দিয়েছিলাম এই রেসিপিটি বানাবো বলে। এটা মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট বলে থাকে। এটা খেতে খুবই ভালো হয়, কিন্তু এই ঝঞ্ঝাটের জন্য অনেকেই আমরা বানাতে পারি না। কিন্তু খুব ইজি পদ্ধতি, দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে বানান। আপনার বাড়ির লোক তো খুশি হবেই এবং আপনারও খুব ভালো লাগবে। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। তারপর সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটাও ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা, মাছের মাথা এবং চাল এক এক করে সব দিয়ে দেবো এবং এখানটা ভালো করে কষিয়ে নেব। কিন্তু দেখুন, দুর্ভাগ্যবশত আমার এখানকার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এই জায়গায় সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আবার এটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ঠিক করে চালটা সেদ্ধ হতে দিতে হবে। সাইড থেকে আলুগুলো একটুখানি ম্যাশ করবেন যেন চালটা না গলে যায়। তারপর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এটা লক্ষ্য রাখতে হবে, গরম মশলা আর ঘিটা কিন্তু দিতেই হবে, মাস্ট। আদা পেঁয়াজ রসুন না দিলেও ভালো হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘি গরম মশলা এটাই দিতেই হবে, কারণ গোবিন্দভোগ চালের সাথে এটা খুব ভালো যায়। দারুণ টেস্টি ও মুখরোচক এই খাবারটি আপনারা বানিয়ে নিতে পারেন।